হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দই ইলিশ। দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে 6 পিস মতন ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা আমি ভালো করে জলে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দই ইলিশ বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি: 200 গ্রাম টক দই নিয়েছি, 1 চামচ হলুদ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত। দেখো বন্ধুরা, আমি এবার ইলিশ মাছের ভিতরে লবণ দিয়েছি আর একটু হলুদ দেব। লবণ হলুদ দেওয়ার পরে এবার একটু সর্ষের তেল দেব। লবণ হলুদ সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে মাছের গায়ে লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। এখানে আমি লবণ হলুদ সর্ষের তেল মাখিয়ে 10 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, এর আগে আমি ইলিশ ভাপা করে দেখিয়েছি, এবার তোমাদের দই ইলিশ করে দেখাবো। বন্ধুরা, আমি আজ দই ইলিশ যেভাবে বানিয়েছি, আমার রেসিপিটা ফলো করে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিও, আর কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানিও। দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছের গায়ে লবণ হলুদ সর্ষের তেল মাখানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে রেখে দেব। এবার আমি পোস্ত বেটে নেব। দেখো বন্ধুরা, আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দেব। এরপরে আমি কালো সর্ষে দেব, তারপরে হলুদ সর্ষে দেব। পোস্ত লঙ্কা কালো সর্ষে হলুদ সর্ষে একসঙ্গে বেটে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে টক দই নিয়েছি। টক দই একটু লবণ দিয়ে আর 1 চামচ চিনি দিয়েছি। যেহেতু টক দই তাই এখানে একটু চিনি দিয়েছি। দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। দেখো এইভাবে ফাটিয়ে নিচ্ছি যতক্ষণ চিনি আর লবণটা দইয়ের সঙ্গে গুলে না যাচ্ছে। এবার দইয়ের ভিতরে বেটে রাখা মশলাগুলো দেব। দিয়ে তারপরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দইয়ের মধ্যে মশলাটা মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে ভালো করে মশলাটা দইয়ের মধ্যে মিশিয়ে নিতে হবে। আমার দইয়ের মধ্যে মশলা মেশানো হয়ে গেছে। এবার আমি মশলার ভিতরে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। লবণ হলুদ সর্ষের তেল মাখানো ছিল। ইলিশ মাছ দিয়ে আমি ভালো করে ইলিশ মাছের ভিতরে মশলাগুলো মাখিয়ে নেব। এইভাবে আমি এখানে 5 মিনিট মতন এইভাবে প্রতিটা ইলিশ মাছের গায়ে মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার ইলিশ মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেছে। এবার বন্ধুরা, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়েছি। দেখো, আমি একটু সর্ষের তেল একটু বেশিই দিয়েছি, 3 চামচ মতন। এবার ঢাকনা দিয়ে 20 মিনিট থেকে 25 মিনিট রেখে দেব।
এবার আমি একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দেখো ইলিশ মাছের পাত্রটা বসিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে বন্ধুরা আমার গ্যাসে আমি 25 মিনিট মতন রেখে আমি ইলিশ মাছটা ভাপিয়ে নিয়েছি। ব্যাস বন্ধুরা, আমার দই ইলিশ রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে সবার মধ্যে শেয়ার করে দিও। বন্ধুরা আমার এই বানানো দই ইলিশ রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ অবধি একবার দেখো, আর একটা লাইক দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো। কাল তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো।